কালী পূজায় সেজেগুজে ঠাকুর দেখতে চাই না বহু বছর হয়ে গেছে। বিয়ের পরে প্রথমবার বন্ধুদের সাথে বেরিয়েছিলাম, তবু সিনেমা দেখতে আর খেতে, ঠাকুর দেখতে নয়। তো প্রায় বলতে পারো 17-18 বছর পরে হয়তো বারাসাতে ঠাকুর আমরা দেখতে গেলাম এরকমভাবে রাত্রিবেলা। আর এত ভিড়, সব রাস্তা তো প্রায় বন্ধ থাকে, যেহেতু মৈনাক বারাসাতে কাজ করে তার জন্য ওর বেশ অলিগলি পরিচিত। তো আমরা সেই অলিগলিতে শর্টকাট নিয়ে নিয়ে প্যান্ডেলগুলোতে পৌঁছে গেছি, নয়তো বাইকই ঢোকাতে দিচ্ছিল না, সব মেন রাস্তায় পুলিশরা দাঁড়িয়েছিল। তারপরেও এমন হয়েছে যে একটা প্যান্ডেল থেকে বেরিয়ে আমরা এমন রাস্তা থেকে বার করেছে ওরা, যে খুঁজতে খুঁজতে কোথায় যে বাইক রেখেছি খুঁজেই পাচ্ছিলাম না, তারপরে ভ্যানে করে সেখানে যেতে হয়েছে। যে কটা ঠাকুর আমরা দেখেছি সব থেকে ভালো প্যান্ডেল যেটা লেগেছে বা ঠাকুর যেটা লেগেছে সেটা হলো আমাদের দ্বারকা। এছাড়া বাকি সবগুলোই খুব সুন্দর হয়েছে, কিন্তু দ্বারকাটা আমার কাছে বেশি ভালো লেগেছে। যেমনি প্যান্ডেলটা তেমনি তার ভেতরে আমাদের কৃষ্ণ মূর্তিটা যেটা করেছিল, খুব সুন্দর করেছিল। তো ঠাকুর ঠাকুর দেখার সময় রাস্তায় টুকটাক না খেলে তো আর হয় না, তাই টুকটাক খেয়েছি, খাওয়ার পরে অতটা খিদে আর ছিল না, তবে রাতে তো খেতে হবে। তার জন্য আমরা কি করলাম, ঠাকুর দেখা কমপ্লিট করে দাওয়াতে ইশক একটা রেস্টুরেন্ট আছে বারাসাতে, নতুনই হয়েছে বলতে পারো। তো ওখান থেকে আমরা খাবার পার্সেল করে বাড়িতে চলে এসেছিলাম, কারণ বাড়িতে এসে খাবারটা খেলে তখন আমাদের খিদেটা ঠিকঠাক পাবে, নয়তো ওখানে বসে খেলে খিদেটা পেতো না। যাই হোক, অনেকদিন পরে ঠাকুর দেখে কিন্তু বেশ ভালো লাগলো।